এই যে ডিজিটাল হেলথ নিয়ে আমরা কথা বলছি, এটি আসলে চিকিৎসকদের উপর এবং আসলে যারা রোগী রয়েছে তাদের সাথে যে এই যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, সেটির উপর কেমন প্রভাব ফেলবে? পেশেন্ট ডক্টর রিলেশনশিপের বেসিসটা হচ্ছে ট্রাস্ট। আমি যে সার্ভিসটা প্রোভাইড করেছি সেটা যদি আমি চেকলিস্টের মতো সবগুলো স্টেপ পূরণ করে এসে থাকি এবং যদি ডকুমেন্টেড থাকে এবং নানা দিক থেকে, লেটস সে আমি একটা ট্রিটমেন্ট প্রোভাইড করেছি, সেটা ফার্মাসিস্টের ডেস্কটপেও গিয়েছে, নার্সের ডেস্কটপে গিয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনের ডেস্কটপে গিয়েছে, পেশেন্ট রেকর্ডেও গিয়েছে। কারণ হচ্ছে যখন আমি তাকে কন্টিনিউয়াস সব কিছুর একটা ডকুমেন্টেশন থাকবে, তখন এই ট্রাস্ট বিল্ড আপটা অনেক বেশি সহজ হয়ে উঠবে। সেকেন্ডলি, থ্রু ডিজিটাল মিডিয়া, থ্রু সফটওয়্যার, থ্রু ওয়েবসাইট, থ্রু শর্ট মেসেজ, হি ক্যান কমিউনিকেট উইথ পেশেন্ট ডিজিটালি। লাইক একজন পেশেন্টের 15 দিন পরে একটা ওষুধ বন্ধ করার কথা, উনি কিন্তু অনায়াসেই এই ট্রিটমেন্টটা দেওয়ার সাথে সাথেই একটা মেসেজ জেনারেট হয়ে যাবে, যেটা পেশেন্টের কাছে 15 দিন পর চলে যাবে যে আপনার এখন অবস্থায় মানে এই ওষুধটা বন্ধ করার পর আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা। কোনো ওষুধ দেওয়ার পরে 3-4 দিন পরে কোনো সাইড এফেক্ট হতে পারে, আমার 3-4 দিন পরে পেশেন্টের কাছে চলে যেতে পারে একটা মেসেজ, আপনি কি এরকম কোনো কিছু ফেস করছেন কিনা, এটা একটা সাইড এফেক্ট অফ দ্যাট মেডিসিন, আপনি যদি এই ওষুধটা আর কিছুদিন কন্টিনিউ করেন তাহলে এটা আপনার জন্য মিনিমাইজ হয়ে যাবে, অথবা এটা যদি অতিরিক্ত হয় তাহলে সাথে আপনি এই ওষুধটা খাবেন। সো পেশেন্ট কিন্তু অনেক বেশি পার্সোনালি কানেক্টেড ফিল করবে ডক্টরের সাথে, এবং ডক্টরের সার্ভিসটাও পেশেন্ট আরও বেশি সুন্দরভাবে পাবে। সো অবভিয়াসলি পেশেন্ট ডক্টর রিলেশনশিপ ইমপ্রুভ করবে। ডিজিটাল হেলথের ক্ষেত্রে চিকিৎসকরা যখন আসলে ক্লিনিক্যালি অনেক জিনিসগুলো দেখে থাকেন, সেটির আসলে কোনো ব্যত্যয় ঘটবে কিনা? ইট ইজ এ স্টেপ ফরওয়ার্ড। আমরা ডিজিটালি ছাড়াও পেশেন্ট দেখি। লেটস সে আমি একজন জেনারেল ফিজিশিয়ান, আমি একজন পেশেন্ট দেখলাম। পেশেন্ট দেখার পর যখন আমি বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, পেশেন্টের ফার্দার ট্রিটমেন্ট প্রয়োজন, তখন আমি তাকে রেফার করব স্পেশালিস্টের কাছে। স্পেশালিস্ট যখন দেখলেন না ঠিক আছে, আমি এইটুকু চিকিৎসা দিলাম, এই ইনভেস্টিগেশন করলাম, আমার কাছে মনে হচ্ছে তার হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন দরকার, তো তাকে আমাকে অ্যাডমিট করতে হবে, তখন তাকে হসপিটালে পাঠাইতে হবে। এই যে রেফারেল সিস্টেম, এইটারই একটা পার্ট কিন্তু ডিজিটাল সিস্টেম হয়ে উঠবে। এটা কিন্তু একে অন্যের পরিপূরক, নট প্রতিপক্ষ। আমরা এই ডিজিটাল হেলথের এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া।